রোববার রাতে আরবের মরুভূমিতে বসছে ক্লাব ফুটবলের সবচেয়ে আকর্ষণীয় দৌড়গুলোর একটি এল ক্লাসিকো। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ। যে কোনো ম্যাচের চাইতে এল ক্লাসিকোর আবেদন আলাদা। বছরের প্রথম ক্লাসিকোতে উত্তেজনা যেন আরেকটু বেশি। একদিকে শিরোপা জিতে বার্সেলোনার আরও কাছাকাছি আসার সুযোগ রিয়ালের সামনে, অন্যদিকে আড়াই মাস আগে লা লিগায় চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে হারের প্রতিশোধ নিতে চাইবে বার্সা। ফাইনালের মঞ্চে বেশ শক্তিশালী স্কোয়াডই পাচ্ছেন বার্সা কোচ হান্সি ফ্লিক। চোট থেকে সেরে ওঠায় একাদশে ফিরতে পারেন লামিনে ইয়ামাল। রাফিনহার ফর্ম কাতালান ক্লাবকে দেবে বাড়তি আত্মবিশ্বাস। আর গোলপোস্টের নিচে হুয়ান গার্সিয়া তো এরই মধ্যে হয়ে উঠেছেন আস্থার প্রতীক। ফাইনালের আগে সুখবর আছে রিয়াল মাদ্রিদ শিবিরেও। ইনজুরির কারণে শেষ ম্যাচে না খেলা কিলিয়ান এমবাপ্পের ফেরাটা অনেকটাই নিশ্চিত। তবে ভিনিসিয়াস জুনিয়রের অফ ফর্ম নিশ্চিতভাবেই জাবি আলোনসোর দুশ্চিন্তার কারণ। এছাড়া রক্ষণ নিয়েও আছে কিছুটা শঙ্কা। এল ক্লাসিকোয় শেষ 5 ম্যাচের 4টিতে জিতেছে বার্সেলোনা। এটা শুনে অবশ্য বার্সা সমর্থকদের খুশি হওয়ার কারণ নেই, কারণ শেষ 9 দেখার হিসেব করলে 5 জয় নিয়ে রিয়ালই এগিয়ে। আর সব মিলিয়ে বার্সার 104 জয়ের বিপরীতে লস ব্লাঙ্কোদের জয় 106টি। বার্সেলোনা রিয়াল মাদ্রিদের ধ্রুপদী লড়াইয়ে মাঠের খেলা শুরুর আগে কাউকে এগিয়ে রাখা দুষ্কর। একটি ভুল, বিশেষ মুহূর্ত বা ব্যক্তিগত জাদুতে যে কোনো সময় বদলে যেতে পারে ম্যাচের ভাগ্য। আর তাই মর্যাদার এই রোমাঞ্চকর দৌড়াত উপভোগে আজ রাতে সারা বিশ্বের ফুটবল ভক্তদের চোখ থাকবে সৌদি আরবের কিং আবদুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে। আসাদুজ্জামান লিটন, এখন।